আজকে এই বিরিয়ানি রান্না করার মধ্যে অনেক ভুল আছে এবং অনেক মশলাপাতিও দেওয়া হয়েছে না। কী কারণে মশলা দেওয়া হয়েছে না সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আর হঠাৎ করে কেনই বা বিরিয়ানি রান্না করার প্ল্যান করা হলো, কোনো প্ল্যানই ছিল না যে বিরিয়ানি রান্না করব। তো সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ক্লিয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সুন্দর দিনের সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সবার প্রিয় রাজরানী। এই বিরিয়ানি রান্না করার সম্পূর্ণ রেসিপিটাই আমাদের, তাই হয়তো এত ভুল হয়েছে। কি ভুল হয়েছে সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মার আদরের নাতনিগুলো আমার কাছে আবদার করছে বিরিয়ানি খাবে। এখন যেহেতু নাতনিরা আবদার করছে, সেই কথা তো আর কখনোই ফালানো যাইব না। যেই কথা সেই কাজ। বিরিয়ানি রান্না করার জন্য যা যাবতীয় জিনিস লাগবো, সকাল সকাল ঘুম থেকে উঠে যা যাবতীয় কাজ আছে সকালের কাজগুলো গুছায় রাইখা, মানে রান্নার কিছু বাউ দিয়া তারপরে চলে গেল বাজারে। বাজার থেকে গিয়া মুরগি, পোলাওর চাল, মানে বিরিয়ানি রান্না করতে যা কিছু লাগে মশলাপাতি যা লাগে সব কিছুই নিয়ে আসছে। ভিডিওতে বক বক তো বহুত করলাম, এখন চলে আসেন মূল রেসিপিতে। কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিল, দেওয়ার পরে দিল এলাচ দারচিনি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে জিরা বাটার সাথে ধনিয়ার গুঁড়াটা আগে থেকে অ্যাড করে দেওয়া হয়েছে, তাই ভিডিওতে আর এক্সট্রা করে দেখাইলাম না। মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জল চলে আসছে, এই পর্যায়ে এসে কিছুক্ষণ ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে যে জলটা বের হয়েছে, এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষায় নেওয়া হবে। ভিডিওর শুরুতে আমনে করে কইছিলাম আজকে বিরিয়ানি রান্নাতে অনেক ভুল আছে, মশলাপাতিও দেয় নাই। প্রথমে দেখতেছেন হাঁড়িটাতে হচ্ছে পরিমাণ মতো তেল দিল, এলাচ দারচিনি সব কিছুই দিছে। তেজপাতার যেমন একটা বাহার বয়ে দিছে, গাছের যত তেজপাতা ছিল টুকুস করে মনে হয় ডেস্কিতে পড়ে গেছে। দেখছেন তেল দিয়া মশলাপাতি, এলাচি দারচিনি দিয়া মশলাপাতি দিছে, কিন্তু পেঁয়াজটা আগে দেয় নাই। পেঁয়াজটা কখন দিছে? পরে। আর এই বিরিয়ানিটা রান্না করতেছে কিন্তু আমার বড়দি। আমার বারে বারে আমার দোষ দিতেছে, আমি ভিডিও করতেছি বিদায় নাকি রান্নার ভুল হইতেছে। এটা কোনো কথা? আপনারাই বলেন তো। আমি ভিডিও করছি তাই কি ভুল হইব? এই পর্যায়ে এসে হাঁড়িতে যে মশলাগুলো ছিল এর সাথে চাল ঢেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেলে দেওয়া হলো যে মাংসটা রান্না করে রাখছিল এই মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আগে গরম করে পানি রাখছিল, এই গরম পানিটা দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু বিরিয়ানির মশলা অ্যাড করা হয় নাই। আর বিরিয়ানির মশলা খেতে আমি একটু অপছন্দ করি না। বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমি খেতেও পারি না, কেন জানি আমার ভিতরে যায় না। এই পর্যায়ে এসে অ্যাড করে দিল দুধ। দুধ দেওয়ার পরে দেখেন কালারটা এখন কেমন দেখা যায়। শেষমেশে দিয়ে দেওয়া হলো হচ্ছে ঘি। বিরিয়ানিতে ঘি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে বলেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। টাটা।